চারটা ভাই। চারটা? দাম বলছে তো বেচতে পারছি না, খুব দাম। 24টা মহিষে গেছে। আছে কিছুক্ষণের মধ্যেও যা গরু আছে মাংসের? হ্যাঁ মাংসের শেষ হয়ে যাবে বলেন। রাবাটির কাছে মই ভালো বেচা কিনা আছে। ঈদের পরে সোমবারে সাইডে বেশি গেলাম। আমরা এর আগে গত হাটে নিয়ে গেছি দুটা, আবার আজকে দুটা নিতে আইছি। থাকে ওই সারা বছরে এই আশাটাই থাকে কুরবানি থাকে কুরবানি ব্যবসা করি। বাজার অবস্থা ভালো না, খরিদ্দার নাই, আমাদের কিনা বেশি, লস হলে কিছু করার নেই, বেচতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, ঈদের পরে পরপর 2 সপ্তাহ কিন্তু আমি মহিষের হাটে আসিনি, মহিষের ভিডিও দিইনি। তো আজকে ভাবলাম আবার একটু মহিষ বেশ জমেছে দেখছি, তো যাই একটু ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাই। তো আজকে 6 এপ্রিল 2026 রোজ সোমবার, সকাল সন্ধ্যা এই বাজারটা সপ্তাহে একদিন চুয়াডাঙ্গা ডুগডুগিতে বসে থাকে। আজকে ব্যাপারটা কেমন মহিষ আমদানি করেছে, কেমন দাম চাচ্ছে, এখানে চালানি মহিষ, দেশি মহিষ, ছোটো মহিষ, বড় মহিষ, সব ধরনের মহিষ কিন্তু পাওয়া যায়। আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে আমি ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন, মহিষের বাজার ঘরে বসেই জানতে পারবেন। তো কথা আর না বাড়াই, চলেন মহিষ দেখি। হাসান ভাই, আসসালামু আলাইকুম। ভাই রোজার ঈদে ব্যবসা কেরাম হলো? মোটামুটি ভালোই হয়েছে ভাই। রোজার ঈদে মহিষ তো অনেক কিনেছিলেন আপনি। হ্যাঁ ভাই, মহিষ কি সব বিক্রি করে বের হতে পেরেছিলেন না কিছু দুটো ছিল, পরে ঈদের পরে বেচা হলো কসাইয়ের কাছে। কসাইয়ের কাছে বিক্রি করলেন? আর ঈদের পরে গত 2 সপ্তাহে আপনাদের মহিষের বেচা কেনা কেমন হয়েছে? ভালোই, রাবাটির কাছে মই ভালো বেচা কিনা আছে। ঈদের পরে সোমবারে সাইডে বেশি গেলাম, আলম নিয়ে বেচালাম 6টা। গত হাটে মই বেচতে পেরালাম না। আজকে কেবল আসলাম, দেখা যাক, দাম টাম বলছে, দুটো মই বেচা হতে পারে, সম্ভাবনা আছে। আজকে কতগুলো আছে আপনার কাছে? মোষ আছে 8টা। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, আচ্ছা, প্রথমে যে 2টা ধরে রেখেছে ইনি, এই 2টা কি নাংলা করা যাবে? এ নাংলা মশি ভাই, নাংলা মহিষী। এগুলো তো মনে হয় বেশি হাইট নিবে না, কিন্তু দাঁতে সাইড দিকে রে। ওজন বেশ হবে নাকি এরা যদি লালন পালন করা যায়? হ্যাঁ, এ মুর্রা জাতের পর অরিজিনালটা না 10 লাখ। আচ্ছা, কত চাইছেন এই জোড়া? এদের দাম যাচ্ছে ভাই 410। আচ্ছা, কত পর্যন্ত তো বিক্রি করা যাবে বলে মনে হচ্ছে? 400 একটু কম টম হলে বেচা যাবে। কাস্টমার সর্বোচ্চ কেউ দাম দিয়েছে? এখনো ওই দুটোর দাম পাইনি, দাম পাইছে এই দুটো তো বেশ হাইটের আছে এখন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আগের 2টা যদি 54 55 হয়, এগুলো আবার 56 57 প্রায় 58 কাছাকাছি, তাই না? জি, এগুলো ওজন কতটুকু করে আছে এক একটা? এই মই দুটো 15 মনে হবে 2টা মিলিয়ে। জি, 7.5। আচ্ছা, চাওয়া কত? চা দাম 530, বুঝতে পারছেন? 90 হলে বেচা যাবে। 400। জি, কাস্টমার কত দাম দিয়েছে? ওই দাম বলেছে 80,000 দাম বলেছে। দর্শক, এগুলো কিন্তু দেশে লালন পালন হওয়া মহিষ, তাই না? গৃহস্থর মহিষ এগুলো কথা। 5 গ্রাম মোষ। ওই যে নাংলা মহিষ। জি, তারপরের জোড়ার দাম কত? এই দুটোর দাম আছে 410। এই মাথা সিং এইটা কি জাত? এটি মোররা, এটি অরিজিনাল মোররা না, দেশালি আপনার এই শিং হয়েছে মোররার মতন। আচ্ছা, এই জোড়া কত? এই দুটোর দাম চা দাম 410। হ্যাঁ। 85-90 হলে বেচা যাবে 3 লাখ। তারপরের জোড়াটা কত? এই দুটোর দাম আছে 525। 5,25,000। জি, সর্বোচ্চ কত দাম পেলেন? দুটোর দাঁত, এই দুটো। দুটো করে দাঁত? হ্যাঁ, একটা দুটো, একটা সাইডে, ওই ধারকারটা দুটো আর এই ধারকারটা সাইডে। বাহ, ইয়াং মহিষ না? বিশাল বড় মশা। হাইট তো এক একটা দেখছি 58 উপরে আছে নাকি? 58 হবে এমন, হ্যাঁ? 58 অনেক লম্বা লম্বা উঁচা মহিষ কিন্তু। এই জোড়া কত হলে বিক্রি করবেন? এই মই দুটো 4,90-95 হলে বেচা যাবে। কাস্টমার কাস্টমার বলতে যে 500 একটু ভাঙো। ফোন নাম্বার দেন আপনার। 01963643437। এই ব্যাপারে কি খবর? খুব ভালো ভাই, ভালো। মহিষ কিনছেন না গরু কিনছেন না কি ভাই করছেন? গরু নিয়ে এসেছিলাম ভাই, কয়টা? 4টা নিয়ে এসেছিলাম। আজকে হাট বাজার কেমন গেল? আজকে বাজার মোটামুটি ভালো ভাই। আজকে আমদানি বেশি, ক্রেতা কম। যারা আছে খুব মজায় কিনলো না, বলেন? জি জি ভাই। হ্যাঁ, তবে মাংসের গরুর চাহিদা বেশ ছিল, ওইগুলো আপনার আমদানিও কম হয়েছে, আবার দেখলাম ক্রেতা বেশি, কি বলেন? ওটা আপনার হচ্ছে কিছুক্ষণের মধ্যেও যা গরু আছে মাংসের? হ্যাঁ মাংসের শেষ হয়ে যাবে বলেন আপনি? ক্রেতা বেশি, আমদানি কম আছে। ক্রেতা বেশি। সেটাই। ওকে, তারপরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি এক জোড়া লালন পালন করা বাচ্চা মহিষ। চাচা, তোমার বাড়ির মহিষ? কেনা মহিষ। দাঁত মনে হয় হয়নি না? আচ্ছা, কত চাষ এই জোড়া? 280। 2,80,000। কোনো এক সময় হয়তো চালানি হয়ে এসেছিল, পরে তাহলে এগুলো দেশেরই? দেশেরই বাচ্চা। ও আচ্ছা, ভাবলাম হয়তো চালানি হয়ে এসেছিল, আবার লালন পালন করে একটু সুন্দর চেহারা করে বেঁচে দিয়েছে এমন কিছু। কত চাইছো বলছো? 280। কত বিক্রি করবা? 70-75 পয়সা। কাস্টমার সর্বোচ্চ কত দাম দেয়? 50 60 যা যেমন মুখে 65। এক জোড়াই কাকা? একদম। ফোন নাম্বার দাও। ফোন আবার আপনার দেন। 071003278। ভালো আছেন কাকা? হ্যাঁ বাবা, ঈদ গ্রাম কাটাইলেন? খুব ফাইন। ঈদের পরের বেচা কিনা কেমন? বেচা কেনা ভালো না। ভালো না বলেন?
খদ্দের পাতি কম, দুইছে দাম প্রচুর। দেখে এইসব মহিষগুলো 450 করে জোড়া দাম বলছে, তো বেচতে পারছি না, খুব দাম। 24টা মহিষ হয়েছে। সব তো চালানি মহিষ আপনার দেখছি, হ্যাঁ? আপনি কি এই হাটে আজকে সেরা আছেন চালানি মহিষের দিক থেকে? খুব বেচা কেনা, দাম খুব মহিষি। ওই হাটে বেচা কেনা একটু কম, লোকজনও কম। এই বেচা কেনা কমটা কি কুরবানির পর না, পর্যন্ত ঈদের থাকবে? পরে, ঈদের পরে এমনি লোকজন কম হচ্ছে, লোকজন হবে ঈদের কদিন পরে লোকজন হবে। আচ্ছা আচ্ছা, তাহলে টোটাল কয় জোড়া কাকা? 24টা। আচ্ছা, তোমার 12 জোড়া। সর্বোচ্চ কত কমের আছে আপনার কাছে মহিষ? 350, আর সর্বোচ্চ কত দামের আছে? 500, 550, আচ্ছা, 600। ওই যে দুটো মহিষ 600 দাম। বাচ্চা মহিষ আছে আপনার? এই যে ছোট বাচ্চা চারটে আমার, এটা ছোট বাচ্চা চাচা আপনার, তাই না? 105 করে পিস। আচ্ছা আচ্ছা, এই বাচ্চা দুটো দেখি আসো তো। হ্যাঁ, ওই যে এগুলো ছোট বলছে বাচ্চাগুলো দর্শক দেখে 105 করে পিস বাচ্চাগুলো। এগুলো কেমন দামে বিক্রি করতে পারবেন? 100 করে হলে হয়, তার একটু কমিয়ে দিয়ে দিতে পারবেন নাকি? 1000 কম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বার দেন। 0178 2145 323। নামটা বলে দেন। রকনুজ্জামান। রঘুরুজ্জামান কাকার কাছ থেকে আমরা 12 জোড়া মহিষ দেখলাম, বড় ছোট মিলিয়ে চালানি মহিষ। কিছু এই যে এই যেমন এই দুটো আছে। আহারে, আমার ক্যামেরাম্যান পড়ে গিয়েছে। লেগেছে বাপ, লেগেছে। যে এই দুইটা ওনার কাছে আমরা দেখলাম দেশের মহিষ, দেশে লালন পালন হওয়া। তারপর এই দুইটা মনে হচ্ছে তাই, তারপরের গুলো তো সবই চালানি মহিষ। তা আপনাদের যাদের দেশি মহিষ চালানি মহিষ লাগবে চলে আসবেন। আচ্ছা কাকা, যাচ্ছি আমি ওইদিকে। হ্যাঁ, মিয়াল চাচা, ভালো আছো তুমি? ভালো বাপ। বা বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কুরবানি পর্যন্ত পালা গরু কিনছেন? কিনছি ভাই, ঢাকায় যাবেন এইবার? ইনশাআল্লাহ। কোন দেশে? ঢাকার কোন এলাকায়? আমি যাবো 300 ফিটি ভাই। 300 ফিটে। জি। কতবার গিয়েছিলেন? ইনশাআল্লাহ গেলাম ভাই। কত জোড়া বেচে এসেছেন? গতবার নিয়ে গেলাম 14টা ভাই, 7 জোড়া। সব বিক্রি হয়ে গেল? জি। মোটামুটি আপনাদের ঢাকা চালান করে কি লাভ থাকে? থাকে ওই সারা বছরে এই আশাটাই থাকে কুরবানি। কুরবানি ব্যবসা করি। ওইভাবে চলি আর কি। আর প্রতি বছরে তো লাভ হয় না সেরা এভারেজে। কুরবানির সময় একটু হয় 2-1 লাখ 3 লাখ যা হয় ওইটা দিয়ে এভারেজে চলি আর কি। সারা সময় যে এগুলো বিক্রি করেন ওখানেও লস লাভ মিলিয়ে থাকে আপনাদের, নাহলে চলবেন কিভাবে? ঠিক আছে ভাই, আজকে কিনছেন? কিনিনি এখনো, দামটা চলছে, দেখা যাক আল্লাহ। আজকে গরু আমদানি কেমন কুরবানি পর্যন্ত পালা? খুব একটা বেশি নয়, মাঝারি আর কি। কাস্টমারও কিন্তু কম আছে। কাস্টমারও কম, গরু কম, এখন দেখা যাক। চাচা, তোমার কি অবস্থা? আমি 3 দিন নিলাম, বেঁচে ফেললাম। 3টাই? ওগুলো কি কুরবানি পর্যন্ত পালা না মাংসের গরু? না, আমার গরু সব কুরবানি পর্যন্ত পালা। আচ্ছা, কেমন দাম পেয়েছো? দাম এখন বাবা বেশি লাভ হয়নি, কোনোটাই 2000, কোনোটাই 5000, কোনোটাই 3000। কাস্টমারের চাপ কম ছিল আজকে? একটু কম। আগামীতে বাড়বে বলে মনে হচ্ছে? বাড়বে তো বটেই, সামনে কুরবানি বাড়বে না। বাড়ি গরু কটা আছে? বাড়ি একটা। দর্শক, জেল খাটা হাজত খাটা কাকে বলে, কত প্রকার কি কি, এই সরাসরি হাটে না আসলে আপনারা বুঝতে পারবেন না, নিজ চোখে না দেখলে। হ্যাঁ, দেখেন দর্শক কি অবস্থা, পুরো কেলিয়ে গিয়েছে ভাই। এগুলো পুরা জেল খাটা। এইগুলো আপনার কোন ওই যে বর্ডারের মহিষ? জি, কোন বর্ডারে জানেন? সিলেট। সিলেট। এখন সিলেট থেকে ঢুকছে সব নাকি? জি জি, আর গায়ে পানি দিলেন এর কারণ কি? একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার জন্য। আর মহিষ তো ঠান্ডাই পানিতেই নাকি? তাপমাত্রা বেশি। হ্যাঁ, হ্যাঁ, রোদের উপরে রেখেছেন, উপরে একটা ছাউনি দিতেন। কয় জোড়া আছে? এই ভাইয়া, কি অবস্থা আপনার? শান্তু ভাই, কয় জোড়া আছে? 4টা ভাই। 4টা? আচ্ছা, জোড়া কোনটা কোনটা? এইটার এইটা জোড়া? এই যে হাজত খাটাটার জোড়া কত দাম চাওয়া? দাম আছে ভাই 520। এদের হাইট কত হবে? 57? 58 হবে। 520 চাচ্ছেন? আচ্ছা, কত বিক্রি করতে পারবেন? এই বেচা বেশি ভাই 450 উপরে। 450 উপরে থাকতে হবে। কাস্টমারকে দাম বলছে এদের? বলতেছে 450 ভেঙে বলতেছে। 450 ভেঙে বলছে। নিয়ত আছে 450, এখন 420 হলে বেচার নিয়ত আছে ইনশাআল্লাহ। কারণ বাজার অবস্থা ভালো না, খরিদ্দার নাই, আমাদের কিনা বেশি, লস হলে কিছু করার নেই, বেচতে হবে। হ্যাঁ, কেনা বেচার মধ্যে থাকতে হবে, তারপর লস লাভ আল্লাহ মিলিয়ে একটা পর্যায়ে আমি রাখবে। যদি বেশি দিয়ে কিনি, মানুষ তো বেশি দিয়ে কিনবে না, কিনবে না। আর ঈদের পর থেকে আপনাদের মহিষ ব্যবসাটা কেমন, স্লো হয়ে গিয়েছে না বেশ বেচা কিনা আছে? মহিষ বেচা কিনা খুব স্লো, কিন্তু মহিষের বাজার খুব চড়া। চড়া বেচা কিনা স্লো, কাস্টমার কম, আমদানিও কম। জি জি, আমদানি কম। কত হাটে 7টা ছিল, তার আগের হাটে 7টা ছিল, সব বিক্রি হয়ে গেছে। তাহলে এই হাটে এসে মনে হচ্ছে যে একটু ক্রেতা কম। কাল বাড়ি থেকে 3টা বেচছিলাম। বাহ বাহ। ভোটটা উঠলে ভোটটা কেন 1 বছর পর টাকা দাও। দর্শক, এই দুইটা দেখতে পাচ্ছেন পুরো ফ্রেমের জেল খাটা হাজত খাটা মহিষের আমরা দাম জানলাম 4,20,000 হইলেও কিন্তু শান্ত ভাই বিক্রি করে দিবে। আর এই দুইটা ফ্রেশ আছে, সুস্থ সবল আছে। এই জোড়াটা কি নাংলা করা যাবে নাকি? নাংলা চাষি। নাংলা চাষি মহিষ। আচ্ছা আচ্ছা, এই জোড়া কত দাম? চাই 415 ভাই। কত বিক্রি করবেন? 385। দাম কত ওঠে এদের?
60,000, 62, 65। তাই না? আজকে তো আপনার কম আছে, বলছেন বাড়ি থেকে 3টা বিক্রি করেছেন, তার আগের 2 সপ্তাহে 7টা করে বিক্রি করেছেন। বেশ, তার থেকে বেচা হচ্ছে হাটে, গত হাটে 7টা বেচা হয়েছিল। বাহ বাহ। তার আগে বারে 7টা। দর্শক, আপনাদের এই চালানি মহিষ প্রয়োজন পড়লে বা দেশের মহিষ প্রয়োজন পড়লে আপনারা শান্ত ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। উনি মানুষও ভালো, ওনার কাছ থেকে আপনারা মহিষ কিনে ঠকবেন না, অ্যাটলিস্ট আমি এতটুকু বলতে পারি। আপনার ফোন নাম্বারটা বলেন। 0932480315। ভাই, আপনারা কোত্থেকে এসেছেন? আমরা আসছি কি ঝিনাদার থেকে আইছি। ক্রেতা হিসাবে জি, ক্রেতা হিসাবে। কয়টা নেবেন? আমরা এর আগে গত হাটে নিয়ে গেছি দুটা, আবার আজকে দুটা নিতে আইছি। গত হাটে দুটো কত কিনলেন? ও দুটা কিনিলাম 3,33,000। ছোট সাইজের ছিল, মাঝারি যে size? মাঝারি সাইজ, মানে মোটামুটি খারাপ না, ভালো। ওইগুলো দিয়ে নাংলা করেন না? নাংলা মানে পুরো নাংলা আলাদাই নিয়েছিলাম। আচ্ছা, ওইগুলো- পুরো নাঙ্গল পাওয়া যাবে বা গাড়ি পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। মহিষ দুটো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা, ওইগুলো আপনারা আবার আজকে আইছি, হ্যাঁ, যদি আল্লাহর নসিবি লেখে তাহলে হয়েও যেতে পারে। নাংলাই নেবেন? নাংলা হোক আর নাংলা হোক আজকে নেব। আচ্ছা, নিবেন। ওইগুলো আপনারা কি খামারে লালন পালন করেন না ওদের দিয়ে কাজই করান? না, এগুলো আমরা পুষার জন্য নিচ্ছি, পোষার যাতে একটু স্বাস্থ্য শরীর করে আবার বিক্রি বিক্রি করা যায়। আর মহিষটা আপনার চাষে আমি বলবো গরুর থেকে লাভজনক বেশি। এখন অনেক দিন ধরে গরু পুষছি, তা গরু তো লাভ খারাপ না, পশু পুলতেই লাভ আছে, কিন্তু এই মোষের ভিতরে আসিনি, এবার প্রথম আসছি, দেখা যাক আল্লাহ কি করে।